হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি সায়েন্টিফিক ক্যালকুলেটরের এই এপিসোডে, অর্থাৎ আমরা যে সিরিজটা রান করছি সেই সিরিজের এই ভিডিওতে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে আমরা ঠিক কীভাবে কোনো একটা ফাংশনের বিভিন্ন ভ্যালুর জন্য ওই ফাংশনের টোটাল ফাংশনের মানটা কী হবে সেটা নির্ণয় করব। অর্থাৎ ধরুন আপনার কাছে একটা ফাংশন দেওয়া রয়েছে, ধরুন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5, এবং এইটা হচ্ছে যদি এফ অফ এক্সের মান হয়, ফাংশনটা হয় ইজিক্যাল টু এটা হয়, তাহলে এই এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য, অর্থাৎ এই এক্সের বিভিন্ন ভ্যালু হতে পারে, সেই ভ্যালুগুলোর জন্য এই টোটাল ফাংশনের মান কি হবে সেটা যদি আপনি নির্ণয় করতে চান, এই জিনিসটা তখন সব থেকে গুরুত্বপূর্ণ আপনার কাছে হবে। বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যেমনটা হতে পারে যে বিভিন্ন আপনার কোনো একটা ফাংশন দেওয়া রয়েছে, সেই ফাংশনটার বিভিন্ন কোঅর্ডিনেটসের জন্য ঠিক ভ্যালুটা কি আসতে পারে সেটা নির্ণয়ের জন্য, অথবা এমনটা হতে পারে যে বিভিন্ন সময়ে আমরা যখন কোনো একটা ফাংশন রান করছি সেই ফাংশনটার কী রকমের একটা গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করবে সেটা বের করার জন্য, অর্থাৎ এক্সের মান হলে ওয়াইয়ের মান বা পুরো ফাংশনের ফাইনাল ভ্যালুটা কীরকম যাবে সেটা নির্ণয় করার জন্য, অথবা ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে কিনা সেটা নির্ণয় করার জন্য। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাছে এই জিনিসটা প্রয়োজন হয়ে থাকে। আর সব থেকে বেশি প্রয়োজন যেটা হয়, যে আমরা ছোটোবেলা থেকে যেটা দেখেছি, যে কোনো একটা গ্রাফ আঁকতে গেলে আমাদের এক্স এবং ওয়াই, অর্থাৎ এই পুরো ফাংশনটাকে হয়তো বা ওয়াই ধরা হয়, এবং এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু ঠিক কী হয় সেই অনুযায়ী হিসাব করে আমাদেরকে কিন্তু এই গ্রাফটা আঁকতে হয়। সো এই কাজটা কীভাবে করব, অর্থাৎ ধরুন সব কিছু বাদ দিলাম, এখানে জাস্ট আপনাদেরকে সিম্পলি আমি বুঝাচ্ছি। ধরুন আমাদের একটা ফাংশন রয়েছে, সেটা এক্স প্লাস হচ্ছে 5। ওকে, সো এটাকে একটু কঠিন করে দেয়, এক্স কিউব প্লাস 5, এবং এটার বিভিন্ন ভ্যালুর জন্য এই ফাংশনটা কী হবে। প্রত্যেকবার আমরা কিন্তু চাইলে 1-এর জন্য, ধরুন এক্সের মান একবার 1 যাচ্ছে, এক্সের মান 2 যাচ্ছে, 3 যাচ্ছে, তার জন্য আমরা কিন্তু চাইলে 1-এর উপরে কিউব দিয়ে প্লাস 5 করতে পারি। প্রত্যেকবার আমাদেরকে ভ্যালু চেঞ্জ করতে হচ্ছে, এবং যেটা আসলে অনেক সমস্যা। যদি আপনি ধরেন আপনি এমন কোনো সাবজেক্ট করতে যাচ্ছেন যেমনটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস টাইপের সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার নিয়েও কাজ করতে হয়, এবং বারবার আমরা যদি এই কাজটা করতে যাই তো সেটা অনেক প্যারাদায়ক। সো এই কাজটা আমরা ঠিক কীভাবে করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছিল ক্যালকুলেটরের ফাংশনের ব্যবহার। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 5x আছে এবং সাথে ক্লাস 5 রয়েছে। সো এই ফাংশনটাকে আমাদেরকে প্রথমে ইনপুট দিতে হবে। সো আমরা ক্যালকুলেটরের প্রথমে মোড ক্লিয়ার করে নিচ্ছি। সো 3 দিয়ে অল এসে ওকে। সো নর্মাল মোডে রয়েছে ক্যালকুলেটর। এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এক্স নেব। সো আমরা কীভাবে এক্স নিতে পারি, আলফা চাপ দিচ্ছি, এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ব্র্যাকেটের উপরে লাল কালার, অর্থাৎ আলফার রং দিয়ে দেওয়া রয়েছে এক্স। সো আমরা এটা নিলাম। এইবার যে কাজটা করবো, শিফটটা চাপ দিয়ে এই যে এক্স কিউব নেব। সো আমরা এক্স কিউব নিলাম, প্লাস হচ্ছে আমরা 5 নেব। সো এইখানে দেখতে পাচ্ছেন যে 5। এখন যখন আমি ইকুয়াল দিচ্ছি তার মানে হচ্ছে 5 দেখাচ্ছে, বিকজ ডিফল্ট ভ্যালু যে কোনো এখানে যতগুলো চলক রয়েছে সবগুলো ডিফল্ট ভ্যালু 1 থাকে, এবং এই ডিফল্ট ভ্যালুকে আমাদেরকে চেঞ্জ করে করে কিন্তু মানগুলো বের করতে হবে। সো আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম যে আমাদের ক্যালকুলেশনের ব্যবহার রয়েছে, অর্থাৎ CALC, এটা দিয়ে আমাদের ক্যালকুলেশন বোঝানো হয়ে থাকে। সো এই বাটনটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সো এখানে আমরা চাপ দিচ্ছি ক্যালকুলেশন। এখন এক্সের ভ্যালু আমরা কত চাচ্ছি, কত দিয়ে আমরা এই ফাংশনটার মান নির্ণয় করতে চাচ্ছি সেটা। সো আমি যদি এখানে 2 দেই, অর্থাৎ 2 দিলে আমি তারপর যদি ইকুয়াল দিই, এখানে দেখতে পাচ্ছেন যে কত চলে আসছে 13। সো আমরা হিসাব করি 2 ইন্টু 2 হচ্ছে 4, এবং 2 আবার যদি গুণ করি 4-এর সাথে, তাহলে আসবে 4 দুগুণা 8। 8 এবং 5 যোগ করলে আমাদের 13 চলে আসে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই ফাংশনটার মান নির্ণয় করতে চাই। আবার ধরেন আপনাদের কাছে আরেকটা ভ্যালু আছে এক্সের, সেই ভ্যালুটা হচ্ছে এবার 10। সো 10 ভ্যালুর জন্য আমাদের টোটালি মানটা কী আসবে। সো 10 ইনপুট দিয়েছি, দেন আমি ইকুয়াল প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন যে 1005। সো আমি এখানে আবার হিসাব করে দেখাচ্ছি ম্যানুয়ালি। সো আমরা কী করেছিলাম, 10 কিউব প্লাস হচ্ছে 5, কী আসে 10 কিউব প্লাস হচ্ছে 5। সো ইজিলি দেখা যাচ্ছে কিন্তু 1005। সো দ্যাটস হাউ ইউ ক্যান ডু দ্য ফাংশন। এখন ধরেন এখানে আমাদের কমপ্লেক্স একটা ফাংশন রয়েছে, যে এক্স কিউব, ধরেন আলফা এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই আসতেছে এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে
6। সো এইটার টোটাল ভ্যালুটা কি? সো আমি এখানে যদি ইকুয়াল দিই, অলরেডি কিন্তু আমাদের ওই যে উপরে যেটা দেখাচ্ছিলাম যে 105 আসতেছে, কেন এক্সের বর্তমান ভ্যালু কিন্তু আমরা ইনপুট দিয়ে রেখেছি 3। ওকে, সো 3 না 5 ইনপুট দিয়ে রেখেছি, দ্যাটস ওয়াই এটা হয়ে রয়েছে। এখন যদি আমি শিফটে যাই এবং শিফটে গিয়ে যদি আমি শুধুমাত্র আমরা যদি ক্যালকুলেশনে যাই, এবার এক্সের ভ্যালু আমি 4 দিয়ে টেস্ট করি যে এটার পুরোপুরি মান আসতেছে কত। সো আমরা দেখতে পাচ্ছি যে 21/1030। ওকে, সো লব হওয়ার আকারে বের হয়ে গেছে এবং এটাকে আমরা ডেসিমেলেও নিতে পারবো, চাইলে আমরা যে কোনোভাবে এটাকে শো আপ করতে পারবো। সো দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য ফাংশন, এবং ফাংশনের বিভিন্ন ভ্যালুর জন্য কীভাবে এক্সের ভ্যালুর জন্য ফাংশনটা চেঞ্জ হবে সেই কাজটা করতে পারবেন। এবং চাইলে এই অনুযায়ী আপনি বিভিন্ন মানের উপরে ভিত্তি করে আপনার কোঅর্ডিনেটসগুলো নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনি চাইলে কোনো গ্রাফ আঁকতে পারেন। দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য ওয়ার্ক অফ ফাংশন। সো এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর অন্যদের সাথে শেয়ার করুন। অন্য ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এই ভিডিও শেষে আপনি কোথাও একটা দেখতে পাবেন যে প্রো প্লে লিস্টের লিঙ্ক আপনার দেওয়া রয়েছে। সো স্টে কুল, স্টে ক্রিয়েটিভ, গুড বাই।